শঙ্কায় ভরা একটা দিন শেষে সন্ধ্যা নামলো এবং তামিম ইকবাল, যাকে নিয়ে পুরো দেশ সকাল থেকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করেছে, তার অবস্থা এখন অনেকটাই ভালো আগের থেকে। তবুও তিনি 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন, অর্থাৎ আজকে তিনি সাভারের এই হসপিটালটায় অবস্থান করবেন এবং কালকে নাগাদ হয়তোবা তিনি এখান থেকে ছাড়া পেতে পারেন। কিন্তু আজকে সারাদিন যা হলো, টুর্নামেন্টের শুরুর দিকে তামিম ইকবাল বলেছিলেন যে রোজার মধ্যে খেলা, গরমের মধ্যে খেলা, যে কারো সাথে যে কোনো কিছু ঘটে যেতে পারে, কিন্তু সেটা যে তামিমের নিজের সাথেই ঘটবে সেটা হয়তো তামিম কখনো বোঝেননি, বোঝার কথাও না, আমরা কেউ আশা করিনি। প্রতিদিনের মতোই সকাল হয়েছে, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়েছি। কেউ বিকেএসপিতে ম্যাচ কভার করেছে, আমি গণমাধ্যমের কথা বলছি, কেউ মিরপুরে। কিন্তু দিন শেষে, দিনের মধ্যভাগে সবার ছুটে আসতে হয়েছে সাভারের এই হসপিটালে, সেটা তামিম ইকবালের জন্য। এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তামিমের জন্য প্রার্থনা চলেছে এবং সবাই একটা কথাই বলেছিলেন, তামিম ইকবাল ভাগ্যবান। এবং ভাগ্যবান বলেই তার সাথে সেই সময় যারা ছিলেন তারা যেটা দেখেছেন, তামিম ইকবালকে যে অবস্থায় দেখেছেন, সেই অবস্থা থেকে যে তামিম ইকবাল ব্যাক করেছে, সেটা তামিম ভাগ্যবান বলেই ব্যাক করেছে। হয়তো মানুষের দোয়া ছিল বলেই। বলা হয় দোয়ার চাইতে বেশি শক্তিশালী কিছুই হয় না, সেটা তামিমের এই ঘটনার পরে আরও পরিষ্কার হলো বোধহয়। তবে একটা শঙ্কা ঠিকই থেকে গেল, সেটা হয়তো এখন আলোচনা করার বিষয় না, বা এখন আলোচনা করে নির্দিষ্ট করে বলা যাবে না, কিন্তু ঠিকই এই আলোচনাটা একদিন দুই দিন পরে চলে আসবে। তামিম ইকবালকে কি আমরা আবার মাঠে দেখব? আমি জানি না। যেটা বলছিলাম যে সেই আলোচনা করার সময়ও এখন এটা না। আপাতত এটাই প্রার্থনা, এটাই চাওয়া, তামিম ইকবাল ঠিকভাবে ব্যাক করুক, আমাদের মাঝে ফিরুক, তিনি মাঠে হোক কিংবা ক্রিকেট বোর্ডে, তিনি বাংলাদেশ ক্রিকেটের সাথেই থাকুক সব সময়ের জন্য। তামিম ইকবাল নামটা তো একদিনে তৈরি হয়নি, 10-12 বছরে তামিম ইকবাল তৈরি হয় নাই। 16-17 বছর ধরে তিনি ক্রিকেট খেলছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আজকে আপনি দেখবেন কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেটার লাসিথ মালিঙ্গা, মনোজ তিওয়ারি, সবাই তামিম ইকবালকে নিয়ে পোস্ট করেছেন। কেন করেছেন? কারণ তামিম ইকবাল ইন্টারন্যাশনাল স্টারই ছিলেন, সেটা আপনি স্বীকার করুন বা নাই করুন। যেটা বলছিলাম, তামিম ইকবালের জন্য প্রার্থনা, এই প্রার্থনাটা হয়তো আরও দীর্ঘায়িত হবে এবং তামিম ইকবাল ঠিকভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, সেটাই আমরা কামনা করব। এখন পর্যন্ত যেটা আপডেট, যেটা জানানোর জন্য আমি এইখানে, তামিম ইকবালের অবস্থা এখন স্থিতিশীল, অর্থাৎ তামিম ইকবাল এখন ভালো আছেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। হয়তোবা 24 ঘন্টার মধ্যে তাকে হসপিটাল থেকে ছাড়া হবে, আগামীকাল নাগাদ তাকে ছেড়ে দেওয়া হবে। এই সময়টুকুতে তিনি পর্যবেক্ষণে থাকবেন এবং অবশ্যই যারা কর্তব্যরত ডক্টর ছিলেন, যারা তাকে দেখাশোনা করেছেন, তারা একটা ধন্যবাদ পাবেন এবং সবসময় তাদের ধন্যবাদ দেওয়া হচ্ছে শুরু থেকেই, কারণ তারা যেভাবে কাজটা করেছেন আনবিলিভেবল, সেটা আসলে কৃতজ্ঞতা মুখে প্রকাশ করে শেষ করা যাবে না। এবং এখনও সবাই প্রার্থনা করুন তামিম ইকবাল যেন সুস্থভাবে বাংলাদেশ ক্রিকেটে আবার ফিরে আসে। সাভার থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।